শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়। এ নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়, সেটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। ভোট দেওয়ার সুযোগ আশায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। অনেক এক্সাইটেড, জৈবনের প্রথম ভোট মানে জগন্নাথ থেকে শুরু করব। সব ভার্সিটিতে যখন রোডম্যাপ হয়েছিল যে নির্বাচনের, আমাদের জগন্নাথের কোনো রোডম্যাপ ছিল না, কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। আমরা খুবই এক্সাইটেড। আমরা ভোটার হিসেবে অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিব। আমরা কোনো দল দেখব না। যারা শিক্ষার্থীর জন্য কাজ করবে, মেইনলি আমরা তাদেরকে চাই। এখন সৎ হবে, আমাদের জন্য কাজ করবে। যকসু যে নির্বাচনে আমরা যে এখানে অংশগ্রহণ করব, কে হবে কি হবে না সেটা কোশ্চেন না, যে যকসু নির্বাচন হবে এটাই হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের জন্য একটা বড় ধরনের পাওয়া। এই পাওয়াটা শুধুমাত্র যারা যকসুতে প্রার্থী হবেন তাদের জন্য নয়, বরং আমার মনে হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী তাদের যে দাবিগুলো আছে এগুলোকে সংঘবদ্ধ করে তুলে ধরার জন্য এই যকসুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা বলছেন যকসু হতে হবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, যেখানে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। তারা এমন প্রার্থীকে বেছে নিতে চান যিনি মেধাবী, স্বচ্ছ ও শিক্ষার্থী বান্ধব, নেতৃত্ব গুণ সম্পন্ন। তারা ছাত্র প্রতিনিধি, তারা ছাত্র বান্ধব হতে হবে এবং ছাত্রদের যেসব দাবি রয়েছে সেগুলো আদায়ে সচেষ্ট হতে হবে। এমন প্রার্থী চাই যে আমাদের এই সমস্যাগুলো দূর করবে। আমরা যদি প্রতিশ্রুতি পাই, বুঝতে পারি যে আমাদের এই যে সমস্যাগুলো কিছুটা হলেও লাঘব হবে, আমরা তাকেই ভোট দিব। শিক্ষার্থী বান্ধব কোনো প্রার্থী নির্বাচিত হোক, যারা ক্লিন ইমেজের, যারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছে অতীতে এবং করবে, এরকম প্রার্থীদেরকেই বেছে নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা ও ছাত্র রাজনীতি তৈরিতে যকসু নির্বাচনের বিকল্প নেই। সব কিছু ঠিক থাকলে আগামী 27 নভেম্বর অনুষ্ঠিত হবে যকসু নির্বাচন। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।